হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এর সিবিসিএস এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টারে ব্যাক পেয়েছিল জিই বাংলা তাদের, এবং যারা সিক্স সেমিস্টারে ব্যাক পেয়েছো এবং কারেন্ট ইয়ারে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে একেবারে বাংলা জিই বাংলা সাজেশনস নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, ক্লাস করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু পুরো সেমিস্টারে, সিক্স সেমিস্টারে যদি পুরো প্যাকেজ নাও তাহলে 499 রুপিস, যদি তোমার ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 599 রুপিস পুরো কোর্স ফিটা হচ্ছে। তো সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিবিসিএস এর সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার লেখা আছে ব্যাক এবং কারেন্টের, অর্থাৎ সেকেন্ডের ব্যাক, ফোর্থের ব্যাক সিবিসিএস এর এবং সিক্সথের ব্যাক এবং কারেন্ট। ওকে, তোমাদের বলতে পারো আজকে পার্ট থ্রিতে, অর্থাৎ আমি আজকে আলোচনা করব মার্কস 12-এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে, একেবারে 100% কমন। তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে গেলে তোমাদের অবশ্যই কমন পাবেই পাবে। চলো জেনে নিচ্ছি তোমাদের এবার কি রয়েছে বা কি থাকছে। এবার 12 নম্বরের প্রশ্নগুলো সেটা নিয়ে আলোচনা করব। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 12 নম্বরের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, দলবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দের অপর নামগুলি বলো, উদাহরণসহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট বলেছে উপমা অলঙ্কার কাকে বলে? এই অলঙ্কার কত প্রকার ও কি কি? উদাহরণসহ প্রত্যেক প্রকার অলঙ্কারের পরিচয় দাও। নেক্সট বলেছে উপমা ও রূপক অলঙ্কারের সম্পর্ক ও পার্থক্য বিশদে আলোচনা করো। নেক্সট উদাহরণসহ সংজ্ঞা লেখো। কিছু সংজ্ঞা তোমার দিয়েছে এখানে, শ্লেষ, অপোন্নতি, সমাসক্তি, ব্যজস্তুতি, অলঙ্কার। নেক্সট বলছে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? দুটি করে উদাহরণের সাহায্যে এর শ্রেণীভাগ করো। এই বছর 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে অনুপ্রাস অলঙ্কার বড় প্রশ্নে কিন্তু এবার আসবেই আসবে, এটা কিন্তু একেবারে 100% কমন বলা যেতে পারে। ওকে, নেক্সট রয়েছে যে সকল ছড়াগুলি রবীন্দ্রনাথের শিশু মনকে প্রভাবিত করেছিল, রবীন্দ্রনাথের লোকসাহিত্য অবলম্বনে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার অনুপ্রাস অলঙ্কার একটা বলে দিলাম, একটা উপমা অলঙ্কার। এই দুটোর মধ্যে 12 নম্বরের একটা তো একবারে 200% কোনো দ্বিধা নেই। অনুপ্রাস অলঙ্কার আসার সম্ভাবনা বেশি রয়েছে, কিন্তু উপমা অলঙ্কারে আসার সম্ভাবনা কম রয়েছে। কিন্তু বাই চান্স যদি অনুপ্রাস অলঙ্কার না আসে তবে তোমাদের উপমা অলঙ্কার কিন্তু আসবেই আসবে। কি বলছে দেখো, উপমা অলঙ্কার কাকে বলে? এই অলঙ্কারের কয়টি উপাদান ও কি কি? উদাহরণ সহ এই অলঙ্কারের শ্রেণীভাগ আলোচনা করো। নেক্সট বলেছে লোকসাহিত্য গ্রন্থের কোন প্রবন্ধে হরগৌরীর দাম্পত্য জীবনের কথা উঠে এসেছে তার পরিচয় দাও। নেক্সট ছেলে ভুলানো ছড়াগুলির মধ্যে যে কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, অথবা কাব্য সৌন্দর্য বিচারেও ছেলে ভুলানো ছড়াগুলি অপূর্ব মন্তব্যটি বিচার করো। ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে বাঙালি সমাজ ও পরিবার জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এই মাত্র 10টা প্রশ্ন তোমাদের দিয়েছি। এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় দুটো প্রশ্ন লিখতে হয়, এই দুটো প্রশ্ন কমন পাবেই পাবে। খুব ভালো করে পড়ে যাও, আশা করছি পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে। প্রায় এখনও 2.5 মাসের কাছাকাছি তোমাদের বাকি রয়েছে। তোমরা এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে খুব ভালো করো, এবং ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন কোন বিষয়ের কোন কোন সাবজেক্টের সাজেশনসগুলো তোমাদের প্রয়োজন। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশনসগুলো নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।